নজর রাখবো পরবর্তী সংবাদে। আবারও বাংলাদেশের দিকে নজর থাকবে। এবার বাংলাদেশ থেকে মোদির উদ্দেশ্যে, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কড়া বার্তা কে দিলেন? না আসিফ নজরুল, যিনি দিলেন কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বাংলাদেশের আইনি উপদেষ্টা তিনি, এবং সেই জায়গায় ভারতের প্রধানমন্ত্রীকে ফের একবার তিনি আক্রমণ করেছেন। কি রয়েছে তার বক্তব্যের মধ্যে? টেলিফোন লাইনে রয়েছেন সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন দা, এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি বাংলাদেশের মধ্যে বাড়ছে ভারতের প্রতি বিরোধিতা, আমরা কিছুক্ষণ আগেও দেখলাম শুভেন্দু অধিকারীর ছবি পুড়িয়ে ফেলা হয়েছে। আমরা দুপুর বেলাতে দেখলাম যেখানে ভারতের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা, হুঁশিয়ারি আরো একবার দিয়েছে, যেগুলো একেবারে হাস্যকর। এবার প্রধানমন্ত্রীকে কড়া বার্তা, কি জানিয়েছেন আসিফ নজরুল? পুলিশের আইন উপদেষ্টা আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং তাদের মিত্র দলগুলি ছাড়া অন্য সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে 3 দিন ধরে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। ভারতকে ব্যাডউইন ট্রানজিট সুবিধা দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের পর এবার সরাসরি সুর চড়িয়েছেন আর সুর চড়ালো বাংলাদেশ। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল শনিবার বলেন, ভারতকে বুঝতে হবে বাংলাদেশের মানুষ আর নতজানু নীতি মেনে নেবে না। আমরা সম অধিকার এবং সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব চাই। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ ঘিরে ইতিমধ্যে নয়াদিল্লি ঢাকা সম্পর্কে টানাপোড়েন চলছে। আগরতলায় ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠেছে সীমান্তের দুপার থেকেই। আগরতলায় বাংলাদেশের উপদূতাবাসের হামলার প্রেক্ষিতে পরিষেবা বন্ধ করে দেওয়া হচ্ছে ইউনূস সরকারের পক্ষ থেকে। এই আবহে মঙ্গলবার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ঢাকায় সর্বদলীয় বৈঠক করেন ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের পদাধিকারীরা। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং তাদের মিত্র দলগুলি ছাড়াও অন্য সমস্ত রাজনৈতিক দলকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয় বলে বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে। 3 দিন ধরে চলে এই বৈঠক। বৈঠকে ইউনূসের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, সর্বদলীয় বৈঠকে গৃহীত প্রস্তাব অনুযায়ী তারা নয়াদিল্লিকে 2টি বার্তা দিতে চান। একটা হচ্ছে দেশের সার্বভৌমত্ব ও মর্যাদার প্রশ্নে অন্তর্বর্তী সরকার আপোষহীন, আর দ্বিতীয়টা হচ্ছে ফ্যাসিবাদ অর্থাৎ আওয়ামী লীগের হঠাৎ সরকারকে গণ অভ্যুত্থানে অংশ নেওয়ার সব পক্ষ ঐক্যবদ্ধ করা, এর পুনরুদ্ধার আর পুনরুত্থান যে কোনো মূল্যে ঠেকাবেন। বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় তথা ইউনূস সরকার গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, গত 14 বছর ধরে ভারত আওয়ামী লীগকে দল হিসেবে নিরাপত্তা দিয়ে বাংলাদেশকে শুষে নিয়েছে, তা আর হতে দেওয়া যাবে না। এখানেই প্রশ্ন, কেন আজকে এই কথা বলছে? তার প্রথম ও প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের ইউনূস সরকার কিন্তু বুঝে গিয়েছে ভারত কিন্তু আর তাদেরকে কোনো পণ্য দেবে না। যেহেতু যেহেতু ভারতের উপর নির্ভরশীল, আমরা এটা জানি বাংলাদেশে যত মাল রপ্তানি হয় তার হচ্ছে 80% মাল কিন্তু ভারত থেকে যায়। সেক্ষেত্রে ভারত যদি এই পথ অবলম্বন করে অর্থাৎ সমস্ত স্থলবন্দর গুলো বন্ধ করে দেয় এবং চুক্তি ভিত্তিতে যে সমস্ত মাল পাঠানোর কথা যেগুলো না দেয়, সেগুলো কিন্তু বাংলাদেশের পক্ষে অতি খরচ এবং তাদের খাদ্যদ্রব্য অভাব দেখা দেবে। আরেকটা কথা তোমাকে বলে রাখি যে ইউনূস সরকারের যে সমস্ত মন্ত্রীরা বলছে বাড়ির উঠোনে পেঁপে চাষ আর বাড়ির ছাদে হচ্ছে লঙ্কার চাষ, এই করে তারা যদি চালায় তাহলে চালাক না, ভারতের কোনো যায় আসে না। তাহলে এতদিন কেন ভারত সরকারের ওপরে তারা নির্ভর করছিল? এখানে প্রশ্ন, কেন না আজকে যদি বাংলাদেশের সরকার অর্থাৎ বাংলাদেশের জনগণ বুঝতে পারে যে ইউনূস সরকার আসার ফলে ভারতের জনগণ কিন্তু খাদ্যের অভাব দেখা দিতে পারে, আর সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে ইউনূস সরকার যারা মন্ত্রী আছে তারা বলতে বাধ্য হচ্ছে যে এই পুড়িয়ে দিতে হবে বাংলাদেশের বিরুদ্ধে, ভারতকে দেখে নেব অনেক কিছু। কিন্তু তোমাকে এটা বলে রাখি, ভারত সরকারের যে সেনাবাহিনী রয়েছে, সামান্য যদি সিআরপিএফ বা বিএসএফ, এই দুটো সেনাবাহিনীর যদি একটা সেনাবাহিনীকে ভারত সরকার মনে করে ওই বাংলাদেশ সরকারকে 71 সালে যুদ্ধ করে যেমন স্বাধীনতা করেছে, তেমনি বাংলাদেশকে তাদের সাহায্য করতে একদিনও টাইম লাগবে না।
অঞ্জনা, অথচ এই প্রধানমন্ত্রীকেই হুঁশিয়ারি, অথচ ভারত থেকে যে সমস্ত পণ্য এখনো পর্যন্ত যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের নিষেধাজ্ঞা নেই, বা অন্যদিকে দাঁড়িয়ে বাংলাদেশ থেকেও কিন্তু সমস্ত রকমের পণ্য, যার মধ্যে কিছু কিছু জিনিস আমরা দেখছি আসছে, সেক্ষেত্রেও কিন্তু কোনো রকমের অভাব বা কোনো রকমের সমস্যা তৈরি হচ্ছে না। তার মানে অর্থনীতিকে সচল রাখতে গেলে এখনো ভারতকেই প্রয়োজন, সেটাই কি উপলব্ধি করতে পারছে মর্মে মর্মে বাংলাদেশ? অবশ্যই দেখো, সবচেয়ে মজার ব্যাপার, এত বলছে তার মন্ত্রীরা, বলছে ওখানকার যে সমস্ত মৌলবাদী শক্তি সংগঠন রয়েছে, জেএমবি রয়েছে, তারা এত হুঙ্কার দিচ্ছে, কিন্তু ইউনিট সরকার একটি বারের জন্য বলছে না যে ভারতের মাল আমরা বর্জন করছি, এটা কিন্তু বলছে না। ওখানদের কি না, মন্ত্রী দিয়ে বলো, যারা কর্মচারী রয়েছে, যারা জামাতুল রয়েছে, তাদের মুসলিম মৌলবাদী সংগঠন রয়েছে, তারা বলছে, অর্থাৎ বলা যেতে পারে তারা কিন্তু ঘোড়া জলে মাছ ধরার চেষ্টা করছে। এটা ভারতের কোনো যায় আসে না, বন্ধ করুক না ভারতের মাল। আমরাও চাই ভারত থেকে আলু বলো, পেঁয়াজ বলো, চাল বলো, সমস্ত খাদ্যদ্রব্য যাই বলে বাংলাদেশ কিন্তু এখনো পর্যন্ত বেঁচে আছে। দরকার নেই আমাদের পাথর বলো, কয়লা বলো, সমস্ত থাক, আমাদের ভারতের কিন্তু আরো অর্থনৈতিক মূল্য হবে। তোমাকে জানিয়ে রাখি, ভারত যে মালগুলো বাংলাদেশকে দেয় সেগুলো কিন্তু ভর্তুকি দিয়ে দেয়। তার যদি সম্পূর্ণ অর্থ যদি বাংলাদেশ থেকে নিত, তাহলে কিন্তু ভারত অনেক অর্থ উপার্জন করত। আমরা চাই যে এই মুহূর্তে বাংলাদেশ সরকার আমাদের যে চুক্তি, অর্থাৎ সমস্ত পণ্য বর্জন করুক, তাহলে কিন্তু আমাদের ভারতের অর্থনৈতিক অবস্থা আরো বৃদ্ধি পাবে, অন্যদিকে বাংলাদেশের করুণ অবস্থা থেকে আরো করুণতম হবে। ঠিক ঠিক। ধন্যবাদ তোমায় অঞ্জন দা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি, তাতে করে যদি এতটাই যদি ভারত বিরোধী, ভারত বিদ্বেষ থাকে, যদি প্রধানমন্ত্রীকে যদি আক্রমণ করতে হয় বা ভারতের সমস্ত অংশকে যদি অপমান করতে হয়, তাহলে সেই জায়গাতে দম থাকলে ইউনূস বার্তা দিক যে ভারত থেকে সমস্ত রকমের পণ্য আমরা নেব না, বন্ধ করা হলো। ইউনূসের যদি ক্ষমতা থাকে, তাহলে এই ঘোষণা দিয়ে দেখাক ইউনূস, এমনটাই বলছেন দেশের বা গোটা বিশ্বের বুদ্ধিজীবী মহল। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।